মাইনরিটি কার্ডটা খেলে মূলত এই যে সন্ত্রাসী সংগঠনগুলো, তারা সবসময় চায় আমাদের সাথে সম্পর্কটাকে নষ্ট করতে। যদি সেনাবাহিনী এখান থেকে যায়, দে উইল বি দ্য ফার্স্ট টু। অনেক জায়গায় আমরা দেখি যখন পাহাড়িদের সঙ্গে সেখানে বাঙালি এবং যারা দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী, তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের কথা হয়। ওইখানে আসলে পাহাড়িদের সঙ্গে বাঙালি এবং সেনাবাহিনীর বলি যে যারা দায়িত্বে আছে, তাদের সাথে সম্পর্কটা আসলে কেমন? পাহাড়িদের সাথে বাঙালিদের সম্পর্কটা মিক্সড সম্পর্ক। আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি এখন আছেন, তাদের একটা অংশ আগে তাদেরকে বলা হতো আদি বাঙালি, যারা অনেক আগে থেকেই পার্বত্য চট্টগ্রামে ছিলেন। আর একটা গ্রুপ আছে যাদেরকে ৭৯-৮০ এই সময় তাদেরকে এখানে আনা হয়েছে। এদেরকে অনেকেই পেজরেটিভলি মানে কটাক্ষ করে বলে সেটলার বাঙালি, যদি আমি তাদেরকে সেটলার বাঙালি বলতে চাই না, তারাও বাঙালি। এই দুটো গ্রুপ আছে। তো পাহাড়ে যারা বিশেষ করে চাকমা সম্প্রদায়, তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, এবং সিনিয়র সিটিজেন যারা, তারা সবসময় একটা জিনিস আমাকে বলতো যে কমান্ডার সাহেব, এই যে আমরা না আদি বাঙালি যারা আছে তাদের সাথে কিছুটা কমফোর্টেবল, কিন্তু এদের সাথে আমরা কমফোর্টেবল নয়, কারণ এরা পরে এসছে, এরা অতটা কিছুটা তারা যে আপনার নদী ভাঙন থেকে এসছে, এরা শিক্ষিত একটু কম, যারা প্রথম জেনারেশন ছিল, বাট তাদের পরের জেনারেশন এখন তো আস্তে আস্তে তারা মার্শাল্লাহ অনেক শিক্ষিত হচ্ছে, ডাকসু নির্বাচনে দেখি আমরা। তো এদের ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন ছিল। তো যার ফলে ওরা সবসময় ভয় পেত, এবং ওরা বলতো যে হাসিনা যখন ক্ষমতায় আসে, অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ হচ্ছে অতি ন্যাশনালিস্ট। আবার যখন বিএনপিতে ক্ষমতা আসে, তখন এরা হচ্ছে কিছুটা রিলিজিয়াস মাইন্ডেড, তারা আবার কিছুটা ধর্মভীরু, এবং তখন এরা অনেক ধরনের রিলিজিয়াস এক্সট্রিমিজম কাজ করে। এ সব কিছু মিলে আমরা একটা টানাপোড়েনের মধ্যে থাকি। সম্পর্কটা তাদের বর্ণনা অনুযায়ী সম্পর্কটা এরকম। মূল কথা হলো যে সাধারণ পাহাড় মানে অবাঙালি এবং সাধারণ বাঙালিদের মধ্যে রিলেশন খুব যে ভালো সেটাও বলবো না, আবার একদম যে খুবই খারাপ ওয়ার্কেবল না এরকমও না। মূলত এই জিনিসটাকে ব্যবহার করে এই মাইনরিটি কার্ডটা খেলে মূলত এই যে সন্ত্রাসী সংগঠনগুলো, তারাই এই কার্ডটা খেলে। আমাদের সাথে অনেক পাহাড়ির, আমার এখন আজকে আমি কয়েকজনের সাথে কথা বলেছি যাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, যোগাযোগ আছে, খোঁজ খবর নেওয়ার জন্য। অনেকের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, অনেকের বাসায় আমাদের রেগুলার যাতায়াত আছে। এখন আমি 2016 সালে পার্বত্য চট্টগ্রাম থেকে চলে এসেছি। এরপরে 17 সালে যখন আমি এনডিসি করি, তখন আমি ওখানে গিয়েছি, যে আমি অনেকের বাসায় ঘুরেছি। এখনও যখন আমি মাঝখানে সাজেকে বেড়াতে গেলে আমি খাগড়াছড়িতে নেমে একদিন থাকি এবং অনেকের বাসায় যাই। ঠিক আছে, আমাদের সেই মানে রিলেশনটা আছে। কিন্তু ওই যে স্বার্থান্বেষী যারা আছে, তারা সবসময় চায় আমাদের সাথে সম্পর্কটাকে নষ্ট করতে, এটাকে অন্যভাবে। ছোট্ট একটু উত্তর আপনাকে চাইবো, যেটা বলছি প্রথমে প্রশ্ন করেছিলাম যে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি তারা করে। যদি সত্যি সত্যি সেনাবাহিনী সেখান থেকে ক্যাম্পগুলো সরিয়ে নেওয়া হয়, পরিস্থিতি কী হবে সেখানে? এটা একটা খুব মজার বিষয়, ভালো একটা প্রশ্ন করেছেন। আপনাকে শুধু এটুকু বলতে পারি যে ইউপিডিএফের যারা লিডার, সন্টু লারমা, জিএসএসের লিডার, যারা পুরাতন লিডার, তারা মন থেকে কেউ চায় না সেনাবাহিনী এখান থেকে চলে যাক। যদি সেনাবাহিনী এখান থেকে যায়, দে উইল বি দ্য ফার্স্ট টু, দে উইল নট সার্ভাইভ। বিকজ তারা এতদিন ধরে এখানে আরেকটু জিনিস, তাহলে একটু মানে একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া দরকার। 1997 সালে যে পার্বত্য শান্তি চুক্তিটা হয়েছে, ওই সময়কার প্রেক্ষাপট একটু গেলে আপনি বুঝতে পারবেন। ওই সময় আমরা সবাই জানি যে এই পার্বত্য চট্টগ্রামের এই পুরো প্রবলেমটা পাশ থেকে স্পন্সার্ড। ওই সময় কিন্তু ওই যারা স্পন্সার করতো সেরকম গভর্নমেন্ট ছিল না। ওই সময় যে গভর্নমেন্টটা ছিল, তাদের ডক্ট্রিন আলাদা ছিল, স্পেশালি আইকে গুজরাল। ঠিক আছে, এবং এই সময়কার ডক্ট্রিনটা আলাদা থাকার সময় তারা কিন্তু ওদেরকে সাপোর্ট করে নাই। এখানে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িরই একজন রাইটার একটা বই আছে, ফিরে দেখা শান্তি বাহিনীর গৃহযুদ্ধ, স্বপ্নের অপমৃত্যু, উৎপল খিসা লিখেছেন। এটার মধ্যে উনি ক্লিয়ারভাবে লিখেছেন কীভাবে তাদের এই মিশনটা, কীভাবে মানবেন্দ্র মারা গেল, তাদের কীভাবে অন্তর্দ্বন্দ্বগুলো হলো, কীভাবে তাদের বিপ্লবটা ব্যর্থ হয়ে গেল ইন্ডিয়ার কারণেই, তাদের সাপোর্ট এবং না সাপোর্ট, সমর্থন এবং অসমর্থন দুটোর কারণে। তো এই যে তখন তারা বাধ্য হয়ে এই চুক্তিটাতে তারা অবনীত হয়েছিল। তারা আসলে কখনো মন থেকে চায়নি, কিন্তু তারা কম্পেলড হয়েছিল এটা করতে, এবং জীবনের শেষ দিকে এসে কিছু সুযোগ সুবিধা ভোগ করতে। এবং এই কারণে তাদেরকে কিন্তু এই এতগুলো ফ্যাকশন হয়েছে। তারাও জানে যে আর্মি উঠে গেলে দে উইল বি